নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব ব্লুটুথ স্পিকার, বোটের এই ব্লুটুথ স্পিকারের ওয়্যার চেঞ্জ করা। তো হেডফোনটাতে দেখতেই পাচ্ছে আমার যে স্পিকারের ওয়্যারগুলো আছে সেইগুলো কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এইগুলো আজ আমি রিপেয়ার করে বা চেঞ্জ করে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কি করব, প্রথমে আমরা এর যে ব্যাটারি আর কিটটা আছে সেটাকে খুলে নেব। এটাতে কোনো স্ক্রু থাকে না, এটা ফেভিকুইক বা অন্য কোনো গুলো দিয়ে চিপকানো থাকে। তো প্রথমত বলে দিই, এটা ভালোভাবে খুলতে হবে, নাহলে এর মধ্যে ছোট ছোট কিছু পিন আছে যেগুলো ভেঙে যেতে পারে। পরবর্তীকালে যখন এগুলো ফিক্স করবেন তখন লাগানো সম্ভব হবে না। তো যদি কারো খুলতে গিয়ে পিন ভেঙে যায় তো আমাকে কমেন্ট করতে পারো, আমি কীভাবে লাগাবে সেটা জানিয়ে দেবো। তো প্রথমে আমরা কি করব, আমার যে স্পিকারের ওয়্যারগুলো আছে সেগুলোকে কেটে আলাদা করে দেব। তো আলাদা করার পরে আমাদের মেন কাজ হবে স্পিকারের ওয়্যার চেঞ্জ, মানে স্পিকারে যে তারগুলো থাকে সেগুলো চেঞ্জ করা। তো যেরকমভাবে ফিক্স করা থাকে সেই রকমভাবে ফিক্স করতে হবে, শুধু তারগুলোই আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের দেখে নিতে হবে কোথায় কোথায় জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলো ভালোভাবে খুলে নিতে হবে এবং খুবই সাবধানের সাথে, কারণ এর কিটটাই বলুন বা ওয়্যারগুলোই বলুন সবই কিন্তু হয় একদম নর্মাল, মানে যে কোনো সময় কেটে যেতে পারে। তো ভালোভাবে স্পিকারের ওয়্যারগুলো যেখানে যেখানে লাগানো আছে বা জয়েন্ট আছে সেগুলোকে ভালোভাবে খুলে নিতে হবে। আর ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবে কীভাবে এটা খুলতে হবে। তো আমার হয়ে গেছে স্পিকারের ওয়্যার খোলা কমপ্লিট। এবারে কি করব, আমরা স্পিকারগুলোকে খুলে নেব। তো স্পিকারগুলোকে খুলে নিই। এর জন্য আপনি মেজার কিট ব্যবহার করতে পারেন বা নর্মালি হাত দিয়েও একটু জোরে প্রেসার করলেও খুলে যাবে। যদি না খুলে তাহলে আপনি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে উপরে জোরে প্রেস করলেই আপনার এটা খুলে যাবে। তো স্পিকারগুলো খুলে নেওয়ার পরে আমাদের হবে ওয়্যারিং কানেকশন। এর জন্য লাগবে আপনার একটা সোল্ডারিং আয়রন। তো ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট, আমাদের স্পিকার করে নিয়েছি আমরা ওয়্যার থেকে আলাদা, মানে আমাদের হাতে এখন আছে শুধু স্পিকার। এইবারে নেব আমরা ওয়্যার, যে কোনো একটা ব্লুটুথ স্পিকারই হোক বা নর্মাল আপনার এরকম হেডফোন যেটা আপনার বাড়িতে পড়ে আছে, যেটা খারাপ হয়ে গেছে, তো সে তার ওয়্যারগুলো আপনি নিতে পারেন। তো আমার কাছে আরেকটা ব্লুটুথ হেডফোন ছিল যেটার কিটটা খারাপ হয়ে গেছে কিন্তু ওয়্যারগুলো ঠিক আছে। তো সেই ওয়্যারগুলোই আমি আজ এখানে কানেকশন করব। তো দুটো স্পিকারের জন্য আমি দুটো ওয়্যার নিয়ে নিলাম। আপনারা এইখানে একটা জিনিস করতে পারেন, যার যতটা ওয়্যারের লেন্থ দরকার সে ততটাই ব্যবহার করতে পারে। হয়তো কোনো কোনো স্পিকার থাকে যেগুলোর ওয়্যার ছোট থাকে আর সেগুলো ব্যবহার করতে খুবই অসুবিধা হয়, তো তারাও এইরকমভাবে চেঞ্জ করে নিতে পারে। কোনো অসুবিধা বা কোনো ব্লুটুথের কোনো প্রবলেম কিচ্ছু হবে না। ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও, নোটিফিকেশন অল করে দাও, কারণ আমি ভিডিও ছাড়তে থাকি প্রতিদিন আর আপনারাও দেখতে থাকবেন ভিডিও। তো আমাদের প্রথমে যে ওয়্যারগুলো আছে সেগুলোকে এই স্পিকারের ভেতর দিয়ে ভালো করে ভরে নিতে হবে। যেভাবে তারগুলো বার করা হয়েছিল সেইভাবেই সেই তারগুলোকে আবার ভরে নিতে হবে। তো এখানে আমার একটা হয়ে গেছে কি বড় প্রবলেম, কারণ
আগের যে তারগুলো ছিল সেগুলো ছিল খুবই পাতলা, আর এখন যে আমি তারটা লাগাচ্ছি সেটা হয়ে গেছে মোটা। তো সেই জন্যে আমার এর ভেতরে ভরতে খুবই অসুবিধা হচ্ছে। তো তাই আমি এটাকে ভালো করে ভরার চেষ্টা করছি। যদি কারো সেই রকমই নর্মাল তার থাকে তাহলে তাদের এই বিষয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমার কাছে নেই বলে আমার এই বিষয়ে প্রবলেম হচ্ছে। তো প্রথমত আমরা দুটোই ওয়্যার আমরা স্পিকারের ভিতর ভরে নেব, তারপরে করবো আমরা সোল্ডারিং। যদি কারো কাছে সোল্ডিং আয়রন না থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি বিনা সোল্ডারিং আয়রনে কীভাবে সোল্ডারিং করা যায় এই বিষয়ে একটা ভিডিও যদি কমেন্ট করে তাহলে আমি দিয়ে দেবো। স্পিকারেরও দুটো ওয়্যার থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ সোল্ডারিং করে নিতে হবে। তো ভালো করে সোল্ডারিং করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার একটা স্পিকার সোল্ডারিং কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো আরও একটা আমি করে নিলাম। তো দুটো স্পিকার আমার সোল্ডারিং করে নেওয়ার পরে আমরা করবো এটাকে ফিক্স। ও এটাকে করে নিতে হবে এবার আমাদের ফিক্স। তো ফিক্স করার জন্যে আপনারা চাইলে গ্লু ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্লু ব্যবহার করছি, কিন্তু এখানে কোনোভাবে ফেভিকুইক ব্যবহার করবেন না, কারণ ফেভিকুইকের সাহায্যে যদি আপনি এটা ফিক্স করেন তাহলে আপনার পরবর্তীকালে যদি কোনো আবার সেম প্রবলেম হয় আপনি এটা খুলতে পারবেন না। তো সেই জন্য বলবো ফেভিকুইক ব্যবহার করবেন না। আমার দুটো স্পিকারই হয়ে গেছে ফিক্স। তো এটা ফিক্স হওয়ার পরে আমাদের কাজ হবে কি, এবারে এগুলোকে যে কিটের সাথে মেন সোল্ডারিং করা। তো দুটোকে ভালোভাবে ফিক্স করে নেওয়ার পরে আমরা চলে যাবো এবারে সোল্ডারিং করতে। সোল্ডারিং করার জন্য প্রথমেই কি করতে হবে, প্রথমে করতে হবে কি, আমাদের যেখানে যেভাবে এই ওয়্যারগুলো ফিক্স করা ছিল সেখানে সেইভাবেই ওয়্যারগুলো ফিক্স করে নিতে হবে। কারণ এখন যদি আপনি এগুলো ফিক্স না করেন, যদি ডাইরেক্ট কানেকশন করে দেন তাহলে আপনার ওয়্যারগুলো বের করা খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যেই প্রথমে আমাদেরকে এটাকে ফিক্স করে নিতে হবে।
দুটো দিকে আমরা দুটো স্পিকার এর ওয়্যার ফিক্স করা কমপ্লিট। তো এইবারে করব কি আমরা সোল্ডারিং, যেখানে যেখানে যেভাবে সোল্ডারিং করা ছিল স্পিকারের, যদি কেউ বুঝতে না পারো তো কিটের মধ্যে প্রিন্ট করা থাকে S1 S বা লেখা থাকবে S+S-, তো মানে ওইখান থেকে আপনি বুঝে নিতে হবে যে স্পিকারের প্লাস আর স্পিকারের মাইনাস। তো এইভাবেই কি করবেন, ফিক্স করে নিতে হবে, মানে সোল্ডারিং করে নিতে হবে। তো চলো সোল্ডারিং করে নেওয়া যাক। তো আরও একটা ইনফরমেশন দিয়ে দিই যে এই যে সোল্ডারিং আয়রনটা আমার কাছে আছে, এটা আছে 35 ওয়াটের। তো 35 ওয়াটের সোল্ডারিং আয়রন দিয়ে একটা হেডফোনের ওয়্যার সোল্ডারিং করা পসিবল নয়। কারণ কি, এটা হয় প্রচুর হিট, আর সোল্ডারিং আয়রনের হিট তো আপনারা জানেনই, যাদের কাছে আছে তারা জানেন। তো এইখানে যে আমার স্পিকার ওয়্যার থাকে, স্পিকার ওয়্যারগুলো নিয়ে অত হিট ধরা সম্ভব নয়। তো এইটা সোল্ডারিং করতে গেলে যদি কারো অসুবিধা হয় সে আমাকে কমেন্ট করতে পারে, আমি এর সলিউশন বলে দেবো। কারণ আমি ভিডিওতেই দেখিয়ে দিয়েছি আমার কাছে যে 35 ওয়াটের সোল্ডারিং আয়রনটা আছে সেটা দিয়ে আমি সোল্ডারিং করছি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার কিটের মধ্যে আমার যে স্পিকারের ওয়্যার দুটো আছে আমি সোল্ডারিং করে নিয়েছি, একটা সাইড আমার হয়ে গেছে কমপ্লিট। তারপরে কি করব, আমি ওয়্যারটাকে ভালোভাবে ফিক্স করে এর মধ্যে সেট করে দেব। তো আমার একদিকে যেমন হয়ে গেছে ফিক্স আর ওটা করে দিয়েছি আমি সেট। তো এরপরে আমরা কি করব, এরপরে আবার পরের যে স্পিকারটা আছে সেটা তো আমার দুটো সাইডই হয়ে গেছে সোল্ডারিং কমপ্লিট। তো এইবারে আমরা করব কি, এটাকে ভালোভাবে ফিক্স। যদি কারো এর পিন ভেঙে গিয়ে থাকে তাহলে সে এখানে ফেভিকুইক বা অন্য কোনো গ্লু লাগাতে পারে, কারণ অনেক ক্ষেত্রে কি হয় এটা খোলার সময় পিন ভেঙে যায়। আমার সাথে এরকম অনেক বা হেডফোনে হয়েছে যার পিনগুলো ভেঙে গেছে। তো এই ক্ষেত্রে তারা ফেভিকুইক ব্যবহার করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা লাইক অবশ্যই করে দেবেন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন আর নোটিফিকেশান অল করে দেবেন, কারণ এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। তো আমাদের সমস্ত কানেকশন হয়ে গেছে কমপ্লিট।
এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে অন করে একবার টেস্টিং করে নেওয়া। তো এখানে আমার অন করতে দেখতে পাচ্ছি আমার লাইট ব্লিঙ্ক হচ্ছে, মানে আমার হেডফোন একদম কানেকশন ঠিক আছে।